আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। অনেকেই বলে থাকেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি মন্ত্রী কোনো সময় ছিল না। ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি এবং মন্ত্রী এবং তাদের অনেক আসন তারা পেত যদি তারা 91 সাল থেকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করত, তাদের মন্ত্রী এমপির অভাব থাকতো না। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি এবং আদর্শের উপরে অটল থাকার কারণে তারা দুনিয়াবি স্বার্থে কোনো জোটের সাথে 2026 সাল পর্যন্ত তারা যুক্ত হয় নাই। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য, দেশের শান্তি কায়েমের জন্য, দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তির জন্য। এজন্য তারা স্বার্থান্বেষী মহলের সাথে এখনো পর্যন্ত কোনো আপোষ করেন নাই। আজকে বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামের চাইতে তাদের ভোট ব্যাংক কিন্তু কম নয়। জামাতের কিছু কিছু আসনে তারা এককভাবে জয়লাভ করতে পারবে, ইসলামী আন্দোলন বাংলাদেশও কিছু কিছু আসনে এককভাবে জয়লাভ করতে পারবে। সেই সক্ষমতা ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্জন করেছে। জামায়াত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন 18-20। ইসলামী আন্দোলন বাংলাদেশ 18, জামায়াত ইসলাম মনে করেন 20। এই 18-20 পার্থক্য। ইসলামী আন্দোলন বাংলাদেশের এখন সারা বাংলাদেশে শক্ত অবস্থান তৈরি হয়েছে। তারা অল্প দিনে এদেশের মানুষের আস্থা অর্জন করেছে। পীর সাহেব চরমনায় বিশ্বস্ততার পাত্র হয়ে উঠছেন। তার কথা এবং কাজে মিল রয়েছে, এজন্য এদেশের মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশকে গ্রহণ করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাংলাদেশ জামায়াত ইসলামের অনেক নেতাকর্মী তারা রিয়েল না ফেক এটা জানি না, তারা অনেক সময় বিভিন্ন মন্তব্য করে থাকেন। আমি তাদেরকে বলবো, ইসলাম, দেশ ও মানবতার কল্যাণের জন্য আপনারা এই মন্তব্য থেকে দূরে থাকবেন। পীর সাহেব চরমনাইকে নিয়ে যদি কুরুচিপূর্ণ কোনো লেখালেখি করেন, কোনো মন্তব্য করেন,